আজ পৌষ মাসের সোমবার। পৌষ মাস ভগবান শিবের অত্যন্ত প্রিয় মাস। এর পাশাপাশি সোমবার দিন ভগবান শিবের উদ্দেশ্যে সমর্পিত করা হয়। তাই পৌষ মাসের সোমবার দিন অনেকেই ভগবান শিবের পূজা করে থাকেন। আপনার জন্মবার যদি সোমবার দিন হয়ে থাকে অথবা আপনার আরাধ্য দেবতা বা ইষ্ট দেবতা শিব হয়ে থাকেন, তাহলে অবশ্যই আজকের দিনে ভগবান শিবের উদ্দেশ্যে সামান্য ফুল, বেলপাতা এবং এক মুঠো আতপ চাল পারলে নিবেদন করুন এবং ভগবান শিবের সামনে আজকের দিনে একটি প্রদীপ জ্বালিয়ে পৌষ মাসের সোমবারের ব্রতকথা একবার হলেও শ্রবণ করুন। আশা করি এই সোমবারের ব্রতকথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে। শুরু করছি পৌষ মাসের সোমবারের ব্রতকথা। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। প্রাচীনকালে একটি নগরে এক মহাজনের বাস ছিল। তার কাছে অটল ধন সম্পত্তি ছিল, কিন্তু সেই মহাজন ছিল নিঃসন্তান। এই কারণে অটল ধন সম্পত্তি থাকা সত্ত্বেও তারা দুঃখে থাকত। একদিন মহাজন ও মহাজন পত্নী জানতে পারেন সোমবার দিন যদি ভগবান শিবের ব্রত রাখা যায় তাহলে তাদের এই দুঃখের নির্বৃদ্ধি হবে। তাই মহাজন ও মহাজন পত্নী নিষ্ঠার সঙ্গে প্রত্যেক সোমবার দিন ব্রত পালন করতে শুরু করলো। প্রত্যেক সোমবার শয়নকালে শিব পার্বতীর পুজো করতে শুরু করলো। মহাজন দম্পতির পুজো ও ভক্তিতে শিবজয়া পার্বতী প্রসন্ন হলেন। শিবের কাছে ওই মহাজনের মনস্কামনা পূরণ করার আবেদন তিনি জানালেন। দেবাদিদেব মহাদেব পার্বতীর একথা শুনে বলেন, হে পার্বতী, এটি মহাজনের ভাগ্যে লেখা রয়েছে। কিন্তু পার্বতী শিবের একথা স্বীকার করতে চাইলেন না এবং মহাজনের ভক্তির সম্মান রাখার আবেদন ক্রমাগত জানাতে লাগলেন। অবশেষে ভগবান শিব পার্বতীর অনুরোধ ফেলতে পারলেন না। তিনি মহাজনকে পুত্র লাভের আশীর্বাদ প্রদান করলেন, কিন্তু তার পুত্রের শুধুমাত্র 16 বছরের আয়ু প্রদান করলেন। ভগবান শিবের একথা শুনে মহাজন না তো আনন্দিত হয় না তো দুঃখ পায়, কিন্তু সে ভগবান শিব গৌরীর পূজা সোমবার দিন কখনোই বন্ধ করে দেয় না। নিয়মিত সোমবার দিন ব্রত উপবাস রেখে সায়নকালে ভগবান শিব গৌরীর নিষ্ঠা সহকারে পূজা করতে লাগলো। ভগবান শিবের আশীর্বাদে মহাজনের ঘরে শেষ পর্যন্ত এক পুত্র সন্তানের জন্ম হলো। ছেলের 15 বছর হয়ে গেলে মহাজন তাকে কাশীতে শিক্ষা গ্রহণের জন্য পাঠালেন। মামার সঙ্গে কাশী যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল মহাজনের ছেলে। মহাজন ছেলেকে টাকা পয়সা এবং ধন দিয়ে বললেন, কাশী যাওয়ার পথে অবশ্যই যেখানে ভগবান শিবের মন্দির পাবে সেখানে পুজো করবে এবং যজ্ঞ করবে এবং সেখানকার দুরস্থ মানুষ ও ব্রাহ্মণদের ভোজন করাবে ও দান দক্ষিণা দিয়ে অগ্রসর হবে। দুই মামা ভাগ্নে এভাবেই যজ্ঞ করে এবং দুরস্থ মানুষ ও পুরোহিতদের দান দক্ষিণা দিয়ে কাশীর দিকে অগ্রসর হতে থাকেন। পথে একটি নগর আসলো। সেই দিন সেখানে রাজার কন্যার বিবাহ হচ্ছিল, কিন্তু যে পুত্রের সঙ্গে রাজকন্যার বিবাহ হচ্ছিল সেই পুত্র ছিল অন্ধ। যুবরাজের বাবা নিজের ছেলের এই প্রতিবন্ধের কথা লুকিয়ে যাওয়ার জন্য একটি ফন্দি আঁটলেন। মহাজনের ছেলেকে দেখে তিনি মনে মনে ঠিক করলেন এই ছেলেকেই বর সাজিয়ে রাজকন্যার সঙ্গে বিবাহ করিয়ে দিই। বিবাহের পর মহাজনের ছেলেকে অর্থকড়ি দিয়ে বিদায় করব এবং রাজকুমারীকে নিজের রাজ্যে নিয়ে যাব। এরপর মহাজনের ছেলেকে বরের বস্ত্র পরিয়ে বিবাহের আসনে বসিয়ে দেওয়া হলো, কিন্তু মহাজনের ছেলে ন্যায়পরায়ণ ছিল। এটি সে কিছুতেই মেনে নিতে পারেনি। সুযোগ বুঝে মহাজনের ছেলে রাজকুমারীর আঁচলে লিখে দিয়ে যায়, তোমার বিবাহ আমার সঙ্গে হয়েছে, কিন্তু যে যুবরাজের সঙ্গে পাঠানো হবে তার এক চোখ অন্ধ। আমি কাশীতে পড়তে যাচ্ছি। এই বিষয়টি জানার পর রাজকুমারী নিজের মা বাবাকে এই সম্পর্কে জানায়। রাজা নিজের কন্যাকে বিদায় করবে না, বরযাত্রী ফিরে যায়। অন্যদিকে মহাজনের ছেলে তার মামার সঙ্গে কাশীতে পৌঁছে সেখানে গিয়ে আবারও যজ্ঞ করেন। সেই দিন ছেলের বয়স 16 বছর হয়। সেই দিন যজ্ঞ রাখা হয়েছিল। ছেলেটি নিজের মামাকে বললেন, মামা, আমার শরীর ভালো লাগছে না। মামা বললেন, তুমি ভিতরে গিয়ে শুয়ে পড়ো। শিবের কথা মতো কিছুক্ষণের মধ্যেই ছেলেটি শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। মৃত ভাগ্নেকে দেখে মামা কান্না শুরু করলেন। সেই সময়ে
শিব ও পার্বতী সেই কাশিতেই উপস্থিত ছিলেন। পার্বতী তখন বললেন, প্রভু, এর কান্নার স্বর আমি সহ্য করতে পারছি না, আপনি এই ব্যক্তির কষ্ট দূর করুন। শিব তখন বললেন, বিধির বিধানে যা লেখা আছে তা তো হবেই। এই সেই ছেলেটি যা তোমার কথা অনুসারে আমি জন্ম দিয়েছিলাম। তবে জন্মের সময় তার আয়ু 16 বছর পর্যন্ত ছিল। আজ 16 বছর পূর্ণ হয়েছে, তাই তার মৃত্যু হয়েছে। দেবী পার্বতী কিছুতেই শিবের যুক্তি মানতে পারলেন না। তিনি বললেন, যে ব্যক্তি আপনার এত পূজা অর্চনা করলো, যার পিতামাতা প্রত্যেক সোমবার দিন আপনার নিষ্ঠা সহকারে পূজা করছেন, তার ক্ষেত্রে আপনার এমন বিধির বিধান কেন? এই বিধান আপনাকে বদলাতেই হবে। শেষ পর্যন্ত পার্বতীর অনুরোধে ভগবান শিব মৃত বালককে জীবিত হওয়ার আশীর্বাদ দিলেন। শিবের আশীর্বাদে সেই বালক তৎক্ষণাৎ জীবিত হয়ে উঠল। শিক্ষা সমাপ্ত করে এসে নিজের নগরের উদ্দেশ্যে রওনা হলো। পথে পুনরায় সেই নগরে পৌঁছালো যেখানে রাজকন্যার সঙ্গে তার বিবাহ হয়েছিল। সেই নগরেও যজ্ঞের আয়োজন করে ছেলেটির শ্বশুর তাকে চিনে ফেললেন। তারা আপ্যায়ন করে নিজের কন্যাকে তার সঙ্গে বিদায় জানায়। একদিকে মহাজন ও তার স্ত্রী অভুক্ত অবস্থায় ছেলের প্রতীক্ষায় বসে থাকেন। প্রতিজ্ঞা করেছিলেন ছেলের মৃত্যু সংবাদ পেলেই তারাও প্রাণ ত্যাগ করবেন, কিন্তু ছেলের জীবিত হওয়ার সংবাদ পেয়ে তারা অত্যন্ত আনন্দিত হয়ে পড়েন। সেই রাতে মহাজনের স্বপ্নে এসে দেবাদিদেব মহাদেব শিব এসে বললেন, হে শ্রেষ্ঠী, আমি তোমার সোমবারের উপবাস ও ব্রত পালনে সন্তুষ্ট হয়ে তোমার দীর্ঘ আয়ুর আশীর্বাদ প্রদান করেছি। যে ব্যক্তি সোমবারে ব্রত রাখেন এবং ব্রতকথা শ্রবণ করেন, তার সমস্ত দুঃখ কষ্ট দূর হয় এবং সমস্ত মনস্কামনা পূরণ হয়। এই বলে ভগবান শিব অন্তর্হিত হলেন। তাই প্রত্যেক সোমবার দিন চেষ্টা করুন ভগবান শিব গৌরীর পূজা করতে। সোমবার দিন যদি আপনার জন্ম হয় বা জন্মকুণ্ডলিতে যদি আপনার চন্দ্রের দোষ থাকে বা আপনার আরাধ্য দেবতা দেবাদিদেব হয়ে থাকেন, তাহলে অবশ্যই সোমবার দিন নিরামিষ আহার গ্রহণ করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্রটি 108 বার জপ করুন এবং সর্বশেষে ভগবান শিবের সামনে একটি প্রদীপ অবশ্যই জ্বালান। আশা করি এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।